আমি দেখে আসছি আমার হাতে দরবারে উত্তান চন্দ্রপাড়ার, আমি থাকতে সবাই আমার জন্য পাগল ছিল। 1 তারিখে মাহফিল করে সদরঘাট থেকে 5/2 সিমসুর সদরঘাটে আমার অফিস ছিল। মাহফিল করে যাওয়ার সময় চন্দ্রপাড়া যখন যাব, তখন যে লোকগুলো আমার স্টাফ ছিল, আরে বোধ 27 জন লোক ছিল, ওরা কান্নাকাটি করতেছে আমি এদেরকে ফেলে চলে যাব, মানে আমাকে যেতে দিবে না, আমাকে মানে ছাড়বে না। 1 মাসের মতো ছিলাম, মাহফিল টাফিল করছি, রাত্রে এখানে থাকতাম, পাগল হয়ে গেছে আমার জন্য। পরে আমাকে যেতে হবে তো, সন্ধ্যার পরে 8টার লঞ্চ রাত্রে 10টায় সারে আমি সদরঘাট টার্মিনালে যাওয়ার জন্য বুদ্ধি পাইতেছিলাম। পরে গেট আটকে দিয়া দরজা তালা মেরে আমি বেরিয়ে চলে গেছি সদরঘাট টার্মিনালে গিয়ে লঞ্চে। এদিক দিয়ে গেট ভেঙে ওরা 27 জন জজবা হইয়া চিৎকার দিয়া দৌড়াইতে গিয়া পৌঁছে লঞ্চ গাড়ি টার্মিনালে। যদি 27 জন চিৎকার পেরা দৌড়ায় জজবা অবস্থায়, কি হালাত হইতে পারে আপনি বুঝেন? পুরা সদরঘাটের বাড়ির জমে গেছে। দৃশ্য দেখার যে কি হয়েছে সবার মনে পড়ে কি হইল। আমি চুপচাপ চাদর গায়ে দিয়ে গিয়া লঞ্চের ভিতরে ঢুকে গেছি। এইগুলা চিৎকার পাড়তে লঞ্চে গিয়া লঞ্চ ডুবে এবার কায়দা পরিষ্কার। আমি চরমভাবে নিজেকে মানে ডাইকে রাখতে চেষ্টা করেও বাঁচতে পারলাম না, লঞ্চ ডুবাইল এবার কায়দা পরে গেছে। ওরে সান্ত্বনা দিয়ে বুঝে আর কার বুঝকে মানে সম্মানিত আশিকের ছিল আমার মুর্শেদ পর্দা করার পরে এই লোকগুলাই আমার বিরুদ্ধে নেতৃত্ব দিছে। এই কাছের লোকগুলি আমার শত্রু। যারা আমার জন্য জীবন দিয়েছে তারা আমার জীবন নেওয়ার জন্য বিশ্বল্লা গুলি করছে পরিষ্কার। সুতরাং আমি দেখেছি চাটুকারের অবস্থা, নিজের স্বার্থের জন্য চাটুকারি করে আমার ধর্মটা নষ্ট করার কৌশল। এই ব্যাপারে আমার পরামর্শ, আপনার সতর্ক থাকবেন। মোহাম্মদ ইসলাম যেন কলঙ্কিত না হয়, কারবালায় দশায় এত তাড়াতাড়ি যেন না হয়। পরিষ্কার। আমার কথা বুঝতে কি সমস্যা হয়েছে?